আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, শারীরিক মানসিক সব দিক থেকে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর এই তো একদিন পরেই নতুন সপ্তাহ আসছে। আশা করি এবং দোয়া করি সবার নতুন সপ্তাহটা খুব ভালো কাটুক। এই যে সকালবেলা চলে এসেছি বারান্দায় গাছগুলোকে দেখতে। এটা কিন্তু আমার সব সময়ের অভ্যাস। মানে একবার না আসলে ভালো লাগে না। আর এই যে দেখেন কতগুলো রেন লিলির কুড়ি এসছে, নিশ্চয়ই কাল বা পরশুর মধ্যে এগুলো সব ফুটে যাবে। তো আর এদিকে নয়নতারাগুলো ফুটি ফুটি করছে, কয়েকটা ফুটে গেছে। মানে এগুলো দেখতে আমার এত ভালো লাগে, সকালটাই সুন্দর হয়ে যায়। ভীষণ মন খারাপ থাকলেও একবার বারান্দায় আসার চেষ্টা করি, যাতে দু একটা ফুল দেখলে, একটু গাছগুলোকে দেখলে মনটা একটু ভালো হয়। একদম মেঘমেদুর দিন, সেই সাথে কটা দিন ধরে তালের শ্বাস রঙা আকাশ দেখছি। নীল আকাশ মনে হয় ছুটিতে গেছে, আর এদিকে মাসুমও অফিসে চলে যাচ্ছে। তো মাসুম অফিসে গেলে আমার এই সময়টায় এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলোকে একটু দেখা হয়, একটু পানি দেওয়া লাগলে দেওয়া হয়। তো এই কদিন ধরে পানিও দিচ্ছি না, কারণ এমনিতেই একটু মেঘলা মেঘলা পানি দিলে হয়তো দেখা যাবে যে গাছের গোড়াটা পচে গেছে। মাঝে মাঝে শুধু একটু পানিটা স্প্রে করে দিই পাতাগুলোতে, তাও মনে হয় 2-3 দিন পর পর করছি। আর এদিকে আমি একটু চিয়া সিড ভরে নিলাম। আমার নাস্তা করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো চিয়া সিডটা শেষ হয়ে গেছিলো, সেটা ভরে এখন একটু রান্নাঘরে ঢুকবো। এর মাঝে কিন্তু অনেক কিছুই করে ফেলেছি, সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আর এদিকে শাহনাজও মাছ মুরগি কেটে নিয়েছে, আজকে মাছের ডিমটা রান্না করব। আর শাহনাজ সব কিছু ধুয়ে দিলেও আমি কিন্তু রান্নার আগে একবার ধুয়ে নিই। আমরা যখন কোনো কিছু খুব চাই আর তারপর এক নাগাড়ে পেতে থাকি, তখন কিন্তু আর ভালো লাগে না, একঘেয়ে লাগে। এই যে কয়দিন আগে রোদের সময় আমরা যাচ্ছিলাম খুব ভালোভাবে একটা বৃষ্টি হোক, আর এখন যখন রেগুলার বৃষ্টি হচ্ছে তখন আমরা অনেকই বিরক্ত হয়ে গেছি। কারণ সত্যিই তো কাপড় চোপড় নিয়ে বা বাইরে বের হলে অনেক ঝামেলায় পড়তে হয়। আমার ঘরের তো কাপড় চোপড় সব একদম ভার ভার হয়ে আছে। তারপরেও সবাই যখন বিরক্ত, আমি একটু চুপচাপই থাকি, আমি কিছুই বলি না। কারণ এই যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বা মেঘলা একটা পরিবেশ, এটা আমার খুবই পছন্দ। মাঝে মাঝে ছোটোবেলার আমিটাকে মনে পড়ে যায়, যে এমন দিনে একদমই স্কুলে যেতে চাইতো না। তার চেয়ে বরং দাদির কাছে বসে ভূত পেত্নীর গল্প বা রাজপুত্র গুপ্তধনের গল্প শুনতে বেশি পছন্দ করতাম। আমার ভীষণ কষ্ট হতো আমাকে স্কুলে পাঠাতে। তো সেই আমিটা কোথায় যেন একটু রয়ে গেছে আমার মধ্যে। এখনও আমার এরকম দিনে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। তার চেয়ে বরং ইচ্ছা করে বই পড়ি, গান শুনি, মানে নিজের মতো করে সময় কাটাই, গল্প করি। এই যে আমার ফুফাতো বোন এসছে, ইচ্ছা করে সব কিছু বাদ দিয়ে ওর সাথে গল্প করি। কিন্তু এরকম হলে সংসারটাই মেঘের মতো থমথমে হয়ে যাবে। এদিকে আমি চুলায় মুরগির রান্নার মশলা কষাচ্ছি। আর রান্না শুরুর আগে আমি কিন্তু চুলার আশপাশটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। এটা আমার অনেক দিনের অভ্যাস। তো সবসময় মুছে নিয়ে তারপর রান্নাটা শুরু করি। আজকে রান্নাও কিন্তু সহজেই হয়ে যাবে। এই তো মুরগি বসিয়ে দিয়েছি, আলু দিয়ে মুরগি রান্না হবে। তারপর যে মাছটা দেখালাম, ওই মাছটা আমি একদমই পছন্দ করি না, তো ওই মাছ দিয়ে ঝিঙা আর বেগুন তরকারি রান্না হবে, আর মাছের ডিম করব, আর একটু ভর্তা করব। যদি ঘরে বালাচাও থাকে তাহলে যখন তখন এই মজাদার ভর্তাটা বানিয়ে খাওয়া যায়। তো আমার কাছে 2 রকম বালাচাও আছে, একটা হচ্ছে ছুরি শুটকির আর একটা লইট্টা শুটকির। আমি 2 রকমই নিয়েছি। এবার গ্রাইন্ডারে একটু গুঁড়া করে নিব, মানে দানা দানা থাকবে আর কি। এরপর পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভর্তাটা বানিয়ে নেব। এটা খেতে অনেকটা ওই যে কক্সবাজার গেলে আমরা যে ভর্তাটা খাই না, ঠিক সেরকম। তো পেঁয়াজটাকে খুব বেশি ডলা যাবে না, তাহলে আবার মানে পানি ছেড়ে দেয়, খেতে ভালো লাগে না। সব শেষে একটু সর্ষের তেল মেখে নিলেই হয়ে গেল। যেদিনের যেই কাজটা ইম্পর্টেন্ট বেশি, সেটাকে আগে প্রায়োরিটি দিয়ে করে ফেলতে হয়, তাহলে কিন্তু অনেক রিলিফ লাগে। যেমন আমার ঘরে গেস্ট আছে, আমাকে আগে খাবারটা বানাতেই হবে। তো আমার খাবার বানানো শেষ, এবার আমি আমার ইচ্ছা মতো স্মুথলি অন্যান্য যে কোনো কাজগুলো করতে পারবো। তো আমি ফ্রেশ হতে যাওয়ার আগে চলে এসেছি গেস্ট রুমে, গেস্ট বাথরুমটাও চেক করছি। এই কাজটা আমি সবসময় গেস্ট আসার আগেই করি, কিন্তু এবার হয় নাই। তো ওর আগে আছে বাইরে, এই ফাঁকি আসলাম যে একটু সব চেক করে নেই। বাথরুম মোটামুটি পরিষ্কার আছে, আনাটাতে শুধু একটু ময়লা লেগেছিল। যারা বাইরে কাজ করি না, আমাদের মধ্যে অনেকেই আছেন যে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন, তখন দেখা যায় যে একটু বিব্রত হয়ে একটু দ্বিধা দ্বিধা গলায় বলে যে
আমি হাউস ওয়াইফ, তেমন কিছুই করি না। তো আমার কথা হচ্ছে মানে আমার দৃষ্টিভঙ্গিটা এখানে একটু ভিন্ন। এই যে একটা দ্বিধা থাকে বা এই যে একটা মানসিকতা যে কিছুই করি না, এটা চেঞ্জ করতে হবে। কারণ আমার মনে হয় একটা সুন্দর পরিবারের গঠনে হাজব্যান্ড আর ওয়াইফ দুজনই সমান সমান কন্ট্রিবিউশন থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে সে তো আর্ন করে, তো সে যে সময়টা আর্ন করে সে সময়টা আমরা কি করি? আমরা তার সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করি, যে কারণে সে নিশ্চিন্ত মনে বাইরে আর্ন করতে যেতে পারে পরিপাটি হয়ে। যে সময়টা হাজব্যান্ড বাইরের কাজ করে, আমরা সেই সময়টা আমাদের পরিবারের ছোট্ট শিশুটি থেকে শুরু করে সব কিছুতে দিই। বাচ্চার খেয়াল রাখা, কখনো টিচার বা কখনো বন্ধু হওয়া তো আছেই, সেই সাথে সংসারের খুঁটিনাটি সব বিষয় মানে গ্রোসারি থেকে শুরু করে A to Z আমরা মেনটেন করি বলেই বা একে অন্যকে অপরিহার্য মনে করি বলেই ঘরটা আস্তে আস্তে ঘর হয়ে ওঠে। এইদিকে সন্ধ্যার কিছু পর ওরা বাইরে থেকে ফিরে এসছে ওদের কাজ সেরে। তো আমরা ডাইনিং টেবিলে বসে নানা রকম গল্প গুজব করলাম। আর আমার বোন আমার জন্য ভোলা থেকে রসগোল্লা, তারপর শুকনো মরিচ মানে মিষ্টি মরিচ যেটা আমি রান্নাবান্নায় ব্যবহার করি, খেতে পছন্দ করি, সেই মরিচ আর মাসুমের জন্য টক দই নিয়ে এসছে। মাসুম আবার ভোলার টক দই খুবই পছন্দ করে। একটা কথা মনে পড়াতে রুমে চলে এসেছি। লোফার বদলে গোসলের সময় গা পরিষ্কারের জন্য এই কাপড়টা আর হচ্ছে একটা পাতলা টাওয়েল বের করার কথা প্রায়ই ভুলে যাই। আসলে ওই বর্ষার জন্য মোটা মোটা টাওয়েলগুলো শুকাতে চায় না, কেমন ভার হয়ে থাকে। তো ভাবলাম পাতলা কিছু ইউজ করি। ওই যে বললাম খুঁটিনাটি সব কিছু মাথায় রাখতে হয়। এদিকে মাসুমও বাজার নিয়ে চলে এসছে, আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। তো ভালো লাগলে একটু সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।